মানুষ নিজেকে শ্রেষ্ঠতম জীব মনে করে, কিন্তু বাস্তবে একটি পিঁপড়া অথবা মৌমাছির সাথে মানুষের কোনো পার্থক্য নেই। বিজ্ঞানী এডওয়ার্ড উইলসন পিঁপড়ের কলোনিকে মানব সভ্যতার একটি মাইক্রো ভার্সন হিসেবে দেখেছেন। তার দাবি, মানুষ বুদ্ধি দিয়ে আধুনিক সভ্যতা তৈরি করেনি, মানুষ সভ্যতা তৈরি করেছে তাদের ডিএনএর ম্যাপ অনুসরণ করে। মানুষ জানেও না কি করে এত জটিল সভ্যতা তৈরি হয়েছিল। মানুষের মস্তিষ্ক জিনের তৈরি একটি রোবট মাত্র। বিজ্ঞানীরা একবার একটি ক্ষুদ্র ক্যামেরা সেট করে পিঁপড়ার কলোনিতে প্রবেশ করেছিলেন। তারা অবাক হয়ে দেখেন, এ যেন মানব সভ্যতার প্রতিরূপ। পিঁপড়া বা মৌমাছির কলোনিতে প্রতিটি সদস্যের আলাদা আলাদা কাজের সেক্টর থাকে। যেমন কেউ ঘর বানায়, কেউ খাবার আনে, কেউ রানীকে পাহারা দেয়। মানুষের সমাজেও ঠিক তাই। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক বা সৈনিকরা আসলে কোটি কোটি বছর পূর্বের একটি আদিম স্ক্রিপ্ট ফলো করছে। মানুষ যখন তার দেশ বা সমাজের জন্য জীবন দেয়, তখন সে ভাবে এটা তার সচেতন সিদ্ধান্ত। মৌমাছি যখন চাকের জন্য প্রাণ দেয়, সে জানে না কেন সে তা করছে, কিন্তু তার ডিএনএ জানে যে সে নিজে মারা গেলেও তার হুবহু ডিএনএ বহনকারী রানীর হাজার হাজার সন্তান বেঁচে থাকবে। মানুষের দেশপ্রেম, কোনো মতাদর্শের জন্য জীবন দেওয়া বা পরিবারের জন্য হাড় ভাঙা খাটুনি, এগুলো আসলে জিনের টিকে থাকার স্বার্থে করা এক ধরনের ক্যালকুলেটেড সুইসাইড। পিঁপড়েরা তাদের ডিবির ভেতর এক ধরনের জটিল এসি সিস্টেম তৈরি করে এবং খাবার মজুত করে। আমাদের আধুনিক মেগা সিটিগুলো ঠিক একই কাজ করছে। পার্থক্য শুধু এটুকুই যে মানুষের প্রযুক্তি উন্নত। কিন্তু উইলসনের মতে এই প্রযুক্তির উদ্ভাবনের পেছনে আমাদের কোনো হাত নেই। আমাদের ডিএনএ আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছে যাতে আমরা দলবদ্ধভাবে টিকে থাকার জন্য সরঞ্জাম তৈরি করতে বাধ্য হই। পিঁপড়ার রানী বা মৌমাছির একমাত্র কাজ হল বংশবিস্তার। মানুষের পুরো সভ্যতা, অর্থনীতি এবং সংস্কৃতি আসলে একটি অদৃশ্য কেন্দ্রবিন্দুতে ঘুরছে, তা হল প্রজনন। আপনার দামি গাড়ি, দামি পোশাক বা সামাজিক মর্যাদা আসলে কিছুই না, বরং এটি মৌমাছির ড্যান্সের মতো একটি সিগন্যাল যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য বিবর্তিত হয়েছে। পিঁপড়েরা অন্য কলোনি দখল করার জন্য দলবদ্ধভাবে আক্রমণ করে এবং অন্য পিঁপড়েদের দাসে পরিণত করে। মানুষের যুদ্ধবিগ্রহের ইতিহাস ঠিক একই রকম। উইলসনের মতে আমাদের উন্নত সভ্যতা এই আদিম বর্বরতাই ঢেকে রেখেছে মাত্র। আমাদের রাজনীতি আসলে পিঁপড়েদের এলাকা দখলের লড়াইয়ের একটি গ্ল্যামারাস রূপ। উইলসন বলছেন, আপনি যদি মহাকাশ থেকে পৃথিবী দেখেন, তবে আপনি দেখবেন একদল জীব বালুর ডিবির মতো উঁচু উঁচু অট্টালিকা বানাচ্ছে, খাবার খুঁজছে এবং একে অপরকে মারছে। এটি একটি মৌমাছির চাকের সাথে গুণগতভাবে আলাদা নয়। আমাদের মস্তিষ্ক কেবল জিনের নির্দেশে চলা একটি বায়োলজিক্যাল হার্ডওয়্যার। আমরা সভ্যতা তৈরি করিনি। আমাদের ভেতরে থাকা জিনগুলো নিজেদের প্রাসাদের জন্য আমাদের দিয়ে এই সভ্যতা তৈরি করিয়ে নিয়েছে।